SM Live. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়াবি গল্প গুজব রং তামাশা থেকে বাদ দিয়ে আমাদেরকে দুনিয়াবি জান্নাতের ভিতরে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা সকলে শুকর গুজার করি। সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই জানাকে সৃষ্টি না করলে এই বিশ্বের तमाम কুল কায়নাত কিছু সৃষ্টি করত না। সেই আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা
হুজুরে পাক রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে জোরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বাইশাড়ি পশ্চিমপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নত কল্পে যে 2 দিন ব্যাপী ইসলামিক জলসার আয়োজন করা হয়েছিল, আজ তার দ্বিতীয় দিন আমরা সকলেই জানি। আজকে যিনি সভাপতি করছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বাইশাড়ি, একত্রিত আমাদের ওলামায়ে কেরামগণ আসবেন, তাদের মূল্যবান বক্তব্য আপনারা সকলে ধীরস্থিরভাবে শ্রবণ করবেন। কোরআনুল কারীম থেকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তোমাদের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছি। ও প্রিয় ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আপনারা সকলে কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমরা তাদেরকে বিলুপ্ত করে আমরা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমাকে যদি তুমি স্মরণ করতে চাও, সর্বপ্রথম আমার হাবিবের সুন্নতগুলো আঁকড়ে ধরে রাখো। ও বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, আজকের জন্য বিশেষ ঘোষণা। আজকের জন্য এশার আজান হবে 6:50, জামাত হবে 7টায়। ইনশাআল্লাহ আপনারা সকলে সেই সময় মতো চলে আসবেন। যাই হোক ভাই বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছেন। অন্য অন্য নবীদের যুগে সাহাবায়ে কেরামরা, তাদের গোত্রের মানুষরা আফসোস করছে, যদি আমরা শেষ নবীর উম্মত হতে পারতাম। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আর আসবে না। অন্য অন্য নবীরা, অন্য অন্য নবীদের গোত্রের মানুষরা শুধু আফসোস করত, যদি প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি পৃথিবীতে আসতে পারতাম। যাই হোক, আমাদের সকলকে এই দুনিয়া থেকে পরজগতে পাড়ি দিতে হবে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম আমাকে পেতে গেলে, আমাকে স্মরণ করতে হলে সমস্ত ইবাদতের মূল ইবাদত হলো নামাজ। আর নামাজের ভিতরে যদি আমরা ঘাটতি রাখি, নামাজ যদি সঠিকভাবে যদি আদায় না করি, কাল কিয়ামতের মাঠে আমরা কিন্তু ধরা পড়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবিকাঠি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবিকাঠি। যদি পরিকৃতভাবে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে উপাসনা আরাধনা আল্লাহর কাছে যদি পড়তে পারি, চাহিদা পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই বান্দা আমার কাছে মনের আশা বাসনা যাই কিছু চাই না কেন, আমি গফুরুর রহিম, দয়াময় দয়ার সাগর, আমি তাকে পূরণ করতে পারি। অপর অন্য জায়গায় হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ও
ও প্রিয় ভাই ও বাবাজিরা, আপনারা সকলে কান খাড়া করে শুনে রেখে দিন। আমরা যতই কিছু না করি, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ সুন্দরভাবে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাকের রেজা বন্দিগি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ও প্রিয় ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আপনারা সকলে শুনে রেখে দিন, যদি আমরা সঠিকভাবে আল্লাহ পাকের রেজা বন্দিগি যদি হাসিল না করতে পারি, সঠিকভাবে যদি আমরা নামাজ ইবাদত বন্দেগী যদি না করতে পারি, কাল কিয়ামতের মাঠে আমরা জবাব দিতে হবে। ও প্রিয় ভাই ও বাবাজিরা, আমরা এখন থেকেই তওবা ইস্তিগফার পড়ে নেই। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যেন জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাচ্চারা সকলে মহব্বতের সাথে দেখো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার বুকে আমাদের নবী রাখাল বেশে চরাইবে, নসিব কি আমাদের হবে, দেখতে পাবো তোমার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার বুকে খেলেছিলেন রাহমাতুল লিল আলামিন, তোমার বুকে আকা আছেন আমাদের নবীর পুরো ছিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আমার বলার ভিতরে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি বেয়াদবি করে থাকি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের উপরে যেন কায়েম থাকতে পারি, ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কবুল করে নেন। আপনারা প্রাণ ভরে আমার জন্য একটু দোয়া করবেন, আগামীতে যেন আমি আরও সুন্দরভাবে বক্তব্য দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমি এই বলে আমার বক্তব্য ইতি টানলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত ও ওয়াজ ও নসিহত করে শোনাবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বাইঝারি, এবং তার পরপরই অন্যান্য আলেম ওলামায়ে কেরামরা আসবেন, একে একে তাদের মূল্যবান বক্তব্য আপনারা সকলে দৃষ্টি শ্রবণ করবেন।